পিতামহ, আমার প্রণিপাত গ্রহণ করুন। যদি গৃহে দর্শন পেতাম তাহলে উপহার চাইতাম, কিন্তু যুদ্ধে দর্শন হলো, সেই কারণে প্রহার চাইছি। কে তুমি বালক? আমার সম্মুখে তীরের এই প্রাচীর প্রস্তুত করার সামর্থ্য সাহস কোথা থেকে পেয়েছো? আমি পাণ্ডুপুত্র অর্জুন তথা যাদব কন্যা সুভদ্রার পুত্র অভিমন্যু। মামা শ্রীকৃষ্ণের কোলে খেলা করেছি আমি, আর আজ মৃত্যুর কোলে খেলার জন্যই রণভূমিতে উপস্থিত হয়েছি। আপনি প্রহার কেন করছেন না পিতামহ? না পুত্র, আমি তোমার উপর প্রহার করতে পারবো না। বিদ্যা প্রাপ্ত করার বয়সে তুমি অস্ত্র ধারণ করে রণভূমিতে দাঁড়িয়ে আছো, এটা দেখেই আমার হৃদয় নিমজ্জিত বৎস। আমার বংশবৃক্ষ নতুন স্বর্ণের ন্যায় চকচক করবে, আর আমার বংশের নতুন প্রজন্ম সোনার মুকুটের ন্যায় আমার বংশের মস্তকে সজ্জিত থাকবে। এরূপ স্বপ্ন দেখেছিলাম আমি, কিন্তু আজ তোমাকে যুদ্ধভূমিতে দেখার পর আমি আমার বংশবৃক্ষকে মরণাপন্ন দেখতে পাচ্ছি পুত্র। সমগ্র জীবন ব্যর্থ প্রতিপন্ন হচ্ছে। পিতামহ নিজের পৌত্রে জ্ঞান প্রদান করে দণ্ড প্রদান করে না। তুমি আমার প্রপৌত্র হও পুত্র। আমি তোমাকে স্নেহ দিতে পারি, আঘাত কি প্রকারে দেব? চলে যাও পুত্র, চলে যাও। আপনি পরাজয় স্বীকার করে নিন পিতামহ, আমি যাব না। পরাজিত তো আমি হয়েই গেছি পুত্র। সোনার মুকুট ভেঙে তরবারি প্রস্তুত করার এই ভয়ঙ্কর অবস্থা দর্শন করাই আমার পরাজয়। যে পরিবারে যুবকদের মৃত্যু ঘটে, সে দুর্ভাগা পরিবারে অন্তিম দিন অব্দি বৃদ্ধদের নিঃশ্বাসে চিতার আগুন জ্বলতে থাকে। যদি আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ না হতাম, তাহলে এই মুহূর্তে নিজের অস্ত্র ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতাম। চলে যাও পুত্র, আমাকে আহ্বান করো না, চলে যাও। কাণ্ডীবধারী অর্জুনের তীর আমি পিতামহ, যে নিক্ষেপের পথ তুনিরে ফিরে আসে না। যুদ্ধ করুন, যুদ্ধ করুন পিতামহ। তোমার পিতামহ আবার তোমাকে আদেশ দিচ্ছে, চলে যাও পুত্র, চলে যাও। ক্ষমা করুন পিতামহ, শত্রু আপনি আমার, আমি আপনার আদেশ মানতে পারি না। বাছা আমার,
সূর্যাস্তের সময় হয়ে গেছে। বুড়ো ভৈরব ব্যস্ত আছে। শীঘ্রই যুধিষ্ঠিরের কাছে পৌঁছানো অনিবার্য। এর থেকে ভালো সুযোগ প্রাপ্তি হবে না। ও একলা আছে জ্যেষ্ঠ। সারথি, চলো। আমি তোমাকে মিনতি করছি পুত্র, চলে যাও। দুঃশাসন, ভ্রাতা যুধিষ্ঠিরের হস্তে বর্ষা আছে। যুদ্ধের নিয়মে স্পষ্ট আছে জ্যেষ্ঠ, কেবল এক শ্রেণীর যোদ্ধা ওই একই শ্রেণীর যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারবে। হয় আপনাকে বর্ষা দিয়ে যুদ্ধ করতে হবে, নয়তো ভ্রাতা যুধিষ্ঠিরকে গদা দিয়ে। বাচ্চা আমার, বস্ত্র সেটাই পরিধান করা হয় যাতে সে সুন্দর লাগে, আর অস্ত্র সেটাই ধারণ করতে হয় যাতে বিজয় প্রাপ্তি হয়।
আমাদের বদনাম না করেন যে আমরা নিয়ম ভঙ্গ করেছি। বদনাম হবে, তথাপি তা তোমাদের নোংরা চরিত্রে ফুটে উঠবে না। প্রিয় দুঃশাসন, সেই জন্যে কলঙ্কের চিন্তা তোমরা অন্তত করো না। মহাভারত।